বিয়ের পূর্বে কোনো মেয়ের সাথে কথা বলবি না, খবরদার, তোর যোগ্যতা নেই ওর সাথে কথা বলার। তুই কে রে? বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াবি না। আমার বোনরা চাঁদ, ওয়াল্লাহি যেদিন ইসলামী শাসন আসবে, যেদিন ইমাম মেহেদী আসবে, যেদিন ঈসা আলাইহিস সালাম আবার আসবে, ওনার বোনদের উপর যারা হাত দেবে উনি হাত কেটে ফেলবে। তুই বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াইস না। আমার বোনরা চাঁদ, ইসলাম মেয়েদেরকে চাঁদ বলেছে আর তোকে বামন বলেছে। বেটা তুই বেটা ছেঁড়া খাতা শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখিস, বিয়ের আগে মেয়ের গায়ে হাত দিস? তোর সাহস কত? তোর সাহস কত? তুই জানিস না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে নেক স্ত্রী দুনিয়াতে যা আছে ওর থেকে বেশি উত্তম। তুই কি করে ওর গায়ে হাত দিস বিয়ের আগে? তোর সেই যোগ্যতা আছে বল? তোকে আল্লাহ জাহান্নামে ফেলবে, তোকে আল্লাহ জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত করবে, তোর শরীর পচবে, তোর শরীরের গন্ধে জাহান্নামীরা থাকতে পারবে না। তোকে আল্লাহ এত নিকৃষ্ট শাস্তি দেবে কেন? কারণ তুই এত বড় জঘন্য কাজে লিপ্ত হয়েছিস। আমারে বুঝাস না মেয়েরা খারাপ, মেয়েরা খারাপ। আমি তো এত খারাপ দেখি না রে, তুই কোথায় তো খারাপ দেখিস? আমি তো দেখি তুই বেটা টেনে পড়িস মাত্র। তোকে আমি ছোট করে দেখছি না বেটা। তুমি বের হও, ছবি পাঠাও, নাহলে হাত কেটে ফেলবো আমি। দেখো আমি বিষের বোতল নিয়ে আসি, ছবি পাঠাও। তুই বেটা আমার বোনটাকে বেটা ফুসলেছিস বেটা। ফাজিল, মেয়েরা খারাপ, মেয়েদের খারাপের কারণে দুনিয়া। তুই কে রে? তুই কি মেয়েরা খারাপ? শোন, আমাদের গ্রামে প্রবাদ আছে, ধর্মীয় কথা না এটা। এখন যেটা বলছি এটা প্রবাদ, এটা ধর্মীয় কথা না। কোনো মেয়ের যদি একবার হাঁটুর উপরে কাপড় ওঠে আর নামে না বেটা। তুই উঠেছিস হাঁটুর উপরে কাপড়, ও উঠায়নি। হাঁটু পর্যন্ত তুই উঠাইছিস আর এখন সে নামাচ্ছে না। তুই মনে করিস তুই বেঁচে গেছিস না? তুই মনে করিস তুই জিনাই জেনা না? না বেটা, ও তোর সাথে জেনা করেছে, এরপরে তোকে বাদ আরেকজনের সাথে করবে, আরেকজনের সাথে করবে। আর তুই সূচনা, তুই ওকে শিখাইছিস, এটা সব গুণ তোর উপরে আসবে বেটা। তুই নিজের ছোট পাপিষ্ট মনে করিস না? তুই মনে করিস কি হয়েছে, আমি তো একটা চুমাই নিছি। আমি তোকে বলছি ছবি তুলে পাঠাও, টয়লেটে যাও, ব্লাউজ খুলে ছবি তুলে পাঠাও, জামা খুলে ছবি তুলে পাঠাও। বেটা ফাজিল, আল্লাহ তোকে হিদায়াত দিকে। আমিন। ভয় পা, আল্লাহকে ভয় পা। ছোট ভাই আমার, সবাই বুড়ো হয়ে মরে না, বহু মানুষ যৌবন্ত অবস্থায় মরে যায়। ছোট ভাই আমার, তোর ঘরেও বোন আছে, ভয় পা, আল্লাহকে ভয় পা। তুই এত বড় অপরাধে লিপ্ত হইস না। তুই মেয়েদের হাঁটু পর্যন্ত কাপড় তুলিস না, খবরদার, তুই এটা করিস না। তো মানুষ তো বেশি নাই, তারপর আলহামদুলিল্লাহ সবাইকে কবুল করুন। যেহেতু ঘরোয়া পরিবেশে বলেন তো, কোনো মেয়ে, আপনার বয়স তখন 16 বছর ছিল আর কি। আচ্ছা যান, কোনো একটা 14 থেকে 18 বছরের মেয়ে আপনাকে বলছে চলো আমরা একসাথে থাকি, বলেন 1 লাখ একটা পাবি না, 1 লাখ। আমি বলে দিচ্ছি, চ্যালেঞ্জ হলে আসিও, তুমি প্রমাণ করে দিও, যাও। মেয়ে কি বলো, মেয়েরা প্রেম হারাম ইসলামে বিয়ের পূর্বে সম্পর্কই হারাম। কিন্তু এর মধ্যেও কোনো মেয়ে ছেলেকে বলে না কিস করো, আমাকে একটা তোমার লুঙ্গি খুলে ছবি পাঠাও, বলে না। প্রত্যেকটা ছেলে বলে, এভরি সিঙ্গেল ছেলে বলে এটা। কিস ও আচ্ছা, ঠিক আছে, বন্ধ কর জানালা না। মানুষকে কষ্ট দিন না, জানালা বন্ধ করে দেন। আপনার সাউন্ডটা আরো একটু করিয়েন, কেমন? মানুষজন যাতে কষ্ট না পায়, কেমন? কারণ সবাই বাধ্য না তো। না ঠিক আছে, না জানালাগুলো বন্ধ করে দেন, মানুষ যাতে কষ্ট না পায়, কারণ সবাই তো বাধ্য না। আর সাউন্ড সিস্টেমটাকে আরো তাহলে কি করবেন, মানে এরপরের হালাকা নিচে আপনি মাইক লাগাবেন, মাইকের সাউন্ড লিমিট করবেন। আপনি দেখেন, এটা তো টেকনোলজিক্যাল ব্যাপার, রাইট? আমি আপনাদেরকে অনুরোধ করবো, এরপরে আরও অনেকেই আসবে, রাইট? প্রতি মাসেই হয়তো আসে। আপনাদের যেখানে যারা বসে, সংশ্লিষ্ট ওই এরিয়াতে যাতে সাউন্ডটা সীমাবদ্ধ থাকে। নিচতলায় তো আর এখানকার সাউন্ড যাবে না, নিচতলায় আলাদা একটা সাউন্ড ওই যে লাগাই দেন, মাইক্রোফোন লাগাই দেন, মানে স্পিকার, সরি। নিচতলায় কি আর মাটিতে বাড়ি দিলে কে চেতে ওঠে, ওটা তো হয়। যাই হোক, তো তোমরা এই অন্যায়টা করবা না।
আর যদি তোমাদের মনে হয় যে না, তোমাদেরকে কোনো 16 বছরের 17 বছরের যুবতী মেয়ে বলছে যে মানে আজে বাজে অফার করছে, আমাকে বলিও। আমার ফেসবুক আইডি তো জানাই আছে না, আমাকে বলে ভাই 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 এক আজব ঘটনা ঘটে গেছে ভাই, 16 বছরের মেয়ে আমাকে বলতেছে আজে বাজে কথা। না, কাঁটা দিয়ে কাঁটা তোলা লাগে সবাই বলে, কিন্তু কাঁটা দিয়ে কাঁটা তোলা যায় না। ঘিও সোজা আঙ্গুলেই নিতে হয়, না উঠলে বাঁকা করা যায় না। বাঁকা করলে উঠবে, কিন্তু অন্যায় করতে হবে। মানে সোজা আঙ্গুলে ঘি উঠে না, বাঁকা করতে হয়। যারা বলে তারা কিন্তু বাঁকা মানে আঙ্গুলটাকে বাঁকা করবে বলে না, পদ্ধতি চেঞ্জ করবে বলে। তো আমার মনে হয় কিছু জিনিস পরিবর্তন হওয়া উচিত। অ্যাজ এ উদাহরণ উদ্ধৃতি হিসেবে ভালো ফ্রেশ জিনিস আসা উচিত, যেটা যেমন ওই কথা বলছিলাম শবে বরাত নিয়ে এক জায়গায়। আমি বললাম যে শবে বরাতের তো আরবি ট্রান্সলেশন লাইলাতুল কদর হয়, এটা তো রমজান মাসে হয়, রমজানের আগে হয় না। একটা পর্যায়ে এগ্রি করার পরে বললাম যে ঠিক আছে, তাহলে করাই ভুল না হলেও বলাই হলেও ভুল আছে। তার মানে কিছু উদাহরণ উদ্ধৃতি দেখা যাচ্ছে যে আপনি মিনিং ভুল নাই, কিন্তু বলাই হলেও ভুল আছে, অথবা ভুল বের করা যেতে পারে, অথবা যে উদ্দেশ্যে বলা হয় উদ্দেশ্যগুলো ভালো না। তো যারা বলে সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করতে হয়, ওরা কিন্তু আপনাকে বলে না যে আঙ্গুলটা বাঁকা করেন। ওরা বলছে সোজা আঙ্গুলে না উঠলে, তার মানে সোজা আঙ্গুলে উঠে। আপনাকে কিন্তু ওরা এটা বলতেছে না যে আঙ্গুল সোজা রেখেই উঠাইতে হবে, বলে বাঁকা করতে, তার মানে পদ্ধতি চেঞ্জ করতে, তার মানে হারাম পথ অবলম্বন করতে। প্রয়োজনে কঠোর হবেন কারো প্রতি, প্রয়োজনে নিজে ভুল সিদ্ধান্ত নেবেন, ওরে দেখেই ছাড়বেন, খাইছি তোরে, এই টাইপের। আবার কাঁটা দিয়ে কাঁটা তোলা আসলে যায় না, কাঁটা দিয়ে কাঁটা তোলা যায় না। এটা মানে কি একজন লোক খারাপ, আপনি তারে পারতেছেন না, এবার আর খারাপের হায়ার করছেন যে ঠিক আছে তুই তারে বুঝা, আমি তো পারতেছি না, এবার ওই বুঝাই দেব, ঠান্ডা করে দেব। তো এটা কেন বলছি এই উদাহরণ, এটা রিলেভেন্ট মানে আমাকে নিয়ে আসছে আধুনিক সমাজে যুব সমস্যার সমাধান নিয়ে কথা বলতে। আমি নিজে যেমন ইয়াং, মানে কাঁটা দিয়ে কাঁটা তোলার মতো অবস্থা হয়ে গেছে, কি সম্ভব নাকি? মানে এরকম তো ওহি আসে নাই আমার জন্য যে এরপর আর আমার ভুল হচ্ছে না। আল্লাহ আশ্রয় দিক ভুল থেকে, চেষ্টা করবো সবাই আমরা ইনশাআল্লাহ। তো যখন আসলে যুবকদেরকে নিয়ে কথা বলতে চাই বলি, কারণ আমি ইয়াং, আমি আমার ভাই ব্রাদার নিয়ে কথা বলবো, খুব স্বাভাবিক। আমি আমার ভাই এবং বোনদের বুঝি, হয়তো অতটা না, অল্প কিছু কিছু, সব না। তো এটা অনেকেই বোঝে, হয়তো আমাকে আল্লাহ বলার তৌফিক দিছে, আপনাকে আল্লাহ বলার শোনার তৌফিক দিছে, এটা আমাদের মধ্যে ম্যাচ করছে। নাহলে জানে না এরকম মানুষ কিন্তু কম, সমাজে জানে না এমন মানুষ কম, আর মানে এমন মানুষও কম। একটা জায়গায় সিমিলারিটি আছে, জানে না এমন মানুষও কম, আবার মানে এমন মানুষও কম। তার মানে অধিকাংশ মানুষ জানলেও মানে না। আমি মানে বর্তমান যুবকদের যে প্রবলেমগুলো, এগুলো শুধু যুবকদের ইস্যু না, এগুলো এখন বড়দের ইস্যু। আপনি জানা বলেন, নেশা বলেন, এক লোক 20 বছর বয়সে সিগারেট খায়, সে 50 বছরও খায়। তো এটা আসলে কি যুবকের সমস্যা বলবেন না বৃদ্ধের সমস্যা বলবেন? ইটস এ হিউম্যান প্রবলেম অ্যাকচুয়ালি। এটা মানুষের সমস্যা। ওর লোক, ওর চরিত্রেরই প্রবলেম। ওর এবারে জোয়ান চরিত্র আর বুড়া চরিত্র বলে কোনো কথা নেই জায়গায়। এক লোক গাঁজা খায়, মদ খায়, জানা করে, ও বিয়ের আগে করছে, বিয়ের পরেও করে। তো এটা কি জোয়ান সমস্যা বলবো আমি? যেটা জোয়ানদের সমস্যা, এটা যুবকদের সমস্যা না। তাহলে ভাবিরা যে অপকর্মে লিপ্ত হয়, ভাবি কখন হয়? যখন কারো বিয়ে হয় তখন সে ভাবি হয়। বিয়ের আগে কেউ ভাবি হয় নাকি? বিয়ের আগে তো কেউ ভাবি হয় না। বিয়ের আগে কাউকে কেউ দুলাভাইও বলে না। তো দুলাভাইরা যে এত প্রবলেম করতেছে শালিকাদের সাথে বা অন্য কলিগসদের সাথে, এটা তো মানে দুলাভাই কি, তার মানে কি মানুষের বয়স যখন 50 হয়ে যায় তখন কি তাকে দুলাভাই ডাকে না মানুষ? অন্য কিছু ডাকে না। আপনি যদি, হ্যাঁ, ইয়াংদের মধ্যে ওরা গোপন করতে পারে না। প্রবলেমটা কোথায়? প্রবলেম হচ্ছে 30 বছরের এক লোক মহিলার সাথে শুয়ে সমস্ত সম্পদ ব্যয় করে দিতে রাজি, যাতে কেউ না জানে। আর 17 বছরের ছেলে মেয়ের হাত ধরে এসে বন্ধু বান্ধবকে ফেসবুকে স্ট্যাটাস দিবে, আজকে ওর সাথে হোটেলে ছিলাম। এইখানে একটা ডিফারেন্সই আছে, যেটা আমি ফাইন্ডিং যেটা করছি আর কি। অপরাধ প্রবণতা আসলে জোয়ান বুড়া বলে কথা না। যার চরিত্র খারাপ তার চরিত্র খারাপ, যে আল্লাহকে ভয় করে না সে করে না। প্রবলেম হচ্ছে 35 বছরের ছেলে তার কলিগের সাথে
অবৈধ সম্পর্ক, মহিলার সাথে অবৈধ সম্পর্ক লিপ্ত হয় এবং সে প্রয়োজনে এখানে চাকরি ছেড়ে দেবে, জমি বিক্রি করে ফেলবে, এটা যাতে কেউ না জানে, তাহলে কেন তার সংসার ভাঙবে? আর 15 বছর একটা ছেলে যাতে তার প্রেমিকের অন্য কোথাও বিয়ে না হয়, সে মিশা মিশা বলে ওই তো আমার সাথে ছিল ভাই 7 বছর থেকে সম্পর্ক, আপনি কি কোন বিয়ে করবেন ওরে, ওর পর থেকে সরে দাঁড়া, ও আমার প্রেমিকা। সো একজন জিনা করে ক্লেম করে, যতটুক করে এর থেকে বাড়াই বলে, কেন? যাতে ওর সিকিউরিটি হয়, এ মেয়ের যাতে অন্য কেউ বিয়ে না করে, ওই বিয়ে করে। আরেকজন জেনা করে প্রয়োজনের সম্পদ এখানে কোরবান করে দেবে, কেন? কারণ যদি কেউ শুনে তাহলে ওর সংসার ভেঙে যাবে, মানে বিয়ে যেটা সেটা ভেঙে যাবে। দুইজনের সাইকোলজি দুই রকম, এই একটা পার্থক্য আমি দেখছি। আদারওয়াইজ বুড়া জোয়ান কেউ পিছায় নাই আর জানাবে বিচারে, কেমন? আবার যুবকরাও তো গোপন করতে পারে না, ও একটা হোটেলে যাবে, একটা পার্কে যাবে, সবার দিকে তাকায় থাকবে। এখন আমি যদি এই যে দাড়ি টুপি রেখে পাঞ্জাবি পরে যদি পাশে একটা বোরখা পরা মহিলা আমার পাশে হাঁটে, আমি যদি 10 ঘন্টা না 20 ঘন্টাও হাঁটি, পৃথিবীর একবারে অচেনা জায়গায় হাঁটি, পাবলিক ধরেই নিবে যারা বউ জামাই। প্রবলেম হচ্ছে 16-17 বছরের যুবক, গায়ে স্কুল মাদ্রাসার ইউনিফর্ম, মহিলা এবার বোরখানা যদি বস্তা গায়ে দিয়েও থাকে, লাভ নাই। পাবলিক কবো যে এরা কারা রে, কেন হাঁটতেছে এই জায়গায়? এই কিছু প্রবলেম ফাইন্ডিংস হয় ইজিলি, কেমন? আদারওয়াইজ সব মানুষই এখন বেখেয়ালি। আফসোস লাগে কোন যুবকের জন্য, যে যুবক তার যৌবন আল্লাহ দিছে, তার মেধা আল্লাহ দিছে, যে যুবতী তার যৌবন আল্লাহ দিছে, মেধা আল্লাহ দিছে, কি একটা তর তাজা বয়স, কি একটা টাটকা ব্রেন, সুবহানাল্লাহ, একদম ফ্রেশ ক্লিন, এত পাপে জর্জরিত না, পাপ করে জং ধরে যায় না, এমন একটা হৃদয় আছে ওর, আল্লাহ ওকে দিছে এটা, সুবহানাল্লাহ। ওই হৃদয়টা দিয়েও সে অনুভব করে না আল্লাহকে এবং দ্বীনকে। সে উদাসীনতায় সে তার সময় পার করে কার মতো? যেই লোকটা 50 বছর বয়স অপরাধ, চুরি, মিথ্যা কথা, জানা, ব্যভিচার, বাপমার সাথে অন্যায় অবিচার, মানে হারাম খাওয়া হতে, ইচ অ্যান্ড এভরি হারাম যেটা আল্লাহ নিষেধ করছে সেটা সে দৌড়ে দৌড়ে গিয়ে আগলে নিছে, যেটা আল্লাহ হালাল বলছে সেটা সে ভাগতেছে, সে পলায়ন করতেছে। 50 বছর তার বয়স। জং ধরা হৃদয়ের মানুষ যেমন বেখেয়ালি, আর 16 বছর, 20 বছর, 22 বছর, 25 বছরের যুবক ভাই অথবা যুবক বোন ওর মতোই উদাসীন। এই জিনিসটা আমাকে কষ্ট দেয়। তোমার হৃদয়টা তো জং নাই, তোমার তো এখনো মানে যদি পাপ কম বেশি যাই হোক, ক্ষমা চাইলে এটা ক্ষমাকারী কে? আল্লাহর কাছে কোনো কিছুই কম না, কোনো কিছুই বেশি না। আল্লাহ যে পিঁপড়া সৃষ্টি করছে এটা তুচ্ছ না, আবার পুরো পৃথিবীর আসমান জমিন ভর্তি যদি কেউ অপরাধ করে এটা আল্লাহর কাছে বেশি না। বুঝতে পারছি? মানে আল্লাহর ব্যাপারটাই ডিফারেন্ট, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারটাই ভিন্ন, ওনার উদারতাই ভিন্ন। যদি পিঁপড়া পায়খানার মধ্যে যে ব্যাজ না হয় এভাবে এভাবে হাঁটে, অনেকে দেখলে ঘৃণা করে বমি করবে, মহিলারা দেখলে ছোট ছোট তেলা পোকা দেখে মহিলারা লাফ দিয়ে খাটে উঠে যায়, ভয় পায়, ইয়াক ওয়াক করে ঘরে ঢোকে না। এই জিনিসটা আল্লাহর কাছে তুচ্ছ না। শুকর খাওয়া হারাম, আল্লাহর কাছে এটা তুচ্ছ না। আমার জন্য খাওয়া নেই, সেটা আল্লাহ সৃষ্টি। কুকুর আমার জন্য খাওয়া নিষেধ, কিন্তু এটা তুচ্ছ না, এটা আল্লাহ সৃষ্টি, কেউ বানাইতে পারবে না এরকম কিছু, রাইট? আবার আসমান থেকে জমিন পর্যন্ত অপরাধ আল্লাহর কাছে বেশি কিছু না। আল্লাহই ভিন্ন, সুবহানাল্লাহ। ওনাকে ওনার ইউনিকনেস, ওনার প্রত্যেকটা জিনিসে ওনার সমতুল্য সমকক্ষ কেউ নেই, কিচ্ছু নাই, উদাহরণ উদ্ধৃতি নেই ওনার ব্যাপারে আমরা কাউকে উদাহরণ দিব, উদ্ধৃতি দিব এরকম নেই। উনি একক অদ্বিতীয়, উনি সো ইউনিক, সুবহানাল্লাহ। উনি আলটিমেট ইউনিক, এরপর আর কিচ্ছু নাই। সো যুবকদের এই জিনিসটা খুব খারাপ লাগে, উদাসীনতার এই ব্যাপারটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন যে আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথা, তোমরা কি মনে করেছো বা তোমরা কি মনে করেছিলে যে ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, মানে তোমাদেরকে আল্লাহ অনর্থক সৃষ্টি করেছেন এবং তোমরা আল্লাহর কাছে ফিরে যাবে না, তোমাদেরকে আল্লাহ ফিরাই নেবে না, ওনার কাছে ফিরতে হবে না, তোমরা এটা ভাবছো? মানে 20 বছর বয়স, তোমার ঘুম আসলে ঘুম আসে, 2 দিন জেগে থাকতে চাইলে জেগে থাকতে পারো, হ্যাঁ, বল করতে পারো, ক্রিকেট খেলার সময় বল করতে পারো 60 কিলোমিটার বেগে, ফুটবলে কিক দিলে যে গোলকিপারে ধরো ওর হাত লাল হয়ে যায়, গরম হয়ে যায় তোমার কিকের পাওয়ারে, হ্যাঁ, তুমি এক দৌড় দিয়ে বুলেটের গতিতে যায় হুন্ডার কাছে রেস দিতে পারো, সাইকেলের আগে দৌড়াইতে পারো, হ্যাঁ, আস্তে করে লুকিয়ে থাকা জাম্প দিয়ে যায় বিড়াল ধরতে পারো, পাখি ধরতে পারো, হ্যাঁ, রাতের 2টা বাজে কাউরে ভয় পাও না, প্রেমিকার ঘরের সামনে যায় শার্ট খুলা তুই বাইরে বিড়ালে ব্লেড দিয়ে হাত কেটে এলাম, এগুলো বলতে পারো, চ্যালেঞ্জ দিতে পারো। তুমি এটা কিছু না?
হ্যাঁ, তুমি একটা কিছু মহিলা মেয়ে বয়স 15, 16, 18, 20, 22 বছর পর্যন্ত এত কিছু করে না। এই 14 থেকে 18 ভিতরে বাপকে বলতেছে যে তুমি লাগবে না, আমার ও আছে, ও হইলেই চলবে। কত মানুষ গরিব আছে না, কি হয়েছে, নানা ধরনের উদাহরণ উদ্ধৃতি, মন যা চায় তা বলতে পারে। কেন এখনো জোয়ান যুবতী কোনো বিপদ চোখে দেখে নাই, যুবক যুবতী এখনো অভাব দরিদ্রতা চোখে দেখে নাই, বাপের ঘাড়ের উপরে খায়, যা খুশি তা করে, যেদিকে খুশি সেদিকে যায়, যা খুশি তা বলে। আল্লাহ বলছে যে আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তুমি যা খুশি তা করো, আমি তোমাকে তৌফিক দিছি, তাই বলে কি তুমি মনে করো আমি তোমাকে অনর্থক এমনি এমনি সৃষ্টি করছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমাদেরকে কি আমি আল্লাহর কাছে ফিরে আনবো না আমি, এরকম ভাবো তোমরা? ইকতারাবা লিন-নাস হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, মানুষের হিসেব নিকেশ মানে প্রবলেমটা কোথায়? প্রবলেম হচ্ছে আমাদের বিবেক বুদ্ধি কোন জায়গায় নামছে। আমরা অসুস্থ মানুষের ব্যাপারে বলি, দিব্যি বলি না রে প্রচুর অসুস্থ, বা ইদানিং আর সুস্থ হয় না, এই মনে মারা যাবে। মানে আমাদের কাছে মনে হয়েছে মানুষ অসুস্থ হইলে মরে। আমরা কনফার্ম হয়ে গেছি মানুষ বুড়ো হইলে মরে। আমরা কনফার্ম হয়েছি মানুষ অ্যাক্সিডেন্ট হইলে মরে। আমরা কনফার্ম হয়েছি মানুষ অসুস্থ হইলে মরে। আমরা কনফার্ম হয়েছি মানুষ ক্রিটিক্যাল সিচুয়েশনে মরে। এমনি এমনি যে মরে যেতে পারি এটা আমরা মানে ইমানে রাখি না। এটা আমাদের কাছে মনে হয় যে মৃত্যুর একটা সিস্টেম আছে, মানে এটা আমি হব, জোয়ান হব, বুড়া হব, চুল দাড়ি পাকবে, তারপরে মরবো। আমি যে এনি টাইম মরে যেতে পারি এটা আপনি দেখেন আমাদের মধ্যে যারা আমরা জোয়ান আছি, আমরা কিন্তু কেউ বলি না হায় রে ভাই যে কোনো সময় মারা যেতে পারি রে। আমরা সবসময় বলি যে আমার দাদা অনেক বুড়ো হয়ে গেছে, বাঁচবে না মনে হয়। আমার আম্মা আইসিইউতে দোয়া করেন ভাই বাঁচবে না মনে হয়। আপনার ভাবিটা ভাই বাচ্চা হওয়ার সময় মানে এক্সট্রা ব্লিডিং হচ্ছে, বাঁচবে না মনে হয়। ঠিক আছে, ওগুলো ক্রিটিক্যাল সিচুয়েশন, কিন্তু এরকম হাসপাতালে গেলে যদি মানুষ মারা যাইতো তাহলে কেউ হাসপাতালে যেত না। তার মানে হাসপাতালের রেশিও কি 100 জন ঢোকে 30 জনও মারা যায় না। আমি ভুল বলছি? প্রতি 100 জন যারা আজকে হাসপাতালে গেছে 20 জন মারা যাবে এদের মধ্যে। তার মানে যত মানুষ মরে হাসপাতালের বাইরে মরে। মানে আপনি এখন যেখানে বসে আছেন অথবা আমি যেখানে বসে আছি, খুব একটু সূক্ষ্মভাবে যদি চিন্তা করি, আমরা হাসপাতালে যারা যায় তাদের মরার চিন্তা আমরা করি প্রচুর, অথচ হাসপাতালে 5% মানুষও মরে না। একজন ডাক্তার 1 মিনিটের রুগী দেখে, আমি চিনি লাকসাম উপজেলায়, নাম বললাম না, তার শিশু ডাক্তার, আমার ছোট ভাইকে দেখাইতে নিয়ে গেছি, 112 নম্বর সিরিয়াল চলতেছে আমার। বললাম আসছে কবে? কয় আসর। এখন এসার আগে 111 জন দেখে ফেলছে, আমরা 12তম ঢুকছি। এর মধ্যে কিছু লোক আসে নাই, আবার কিছু লোক তো তার পিএসএ হয়তো 100-200 টাকা খেয়ে সিরিয়ালের বাইরে দিয়ে দিছে না। তো আমি এটা যোগ বিয়োগ ধরে মাইনাসে প্লাস ধরে ফেলছি, কি বুঝছেন না? আমি চিন্তা করলাম যে সে তো 140 মানে 100 সর্বোচ্চ 160 থেকে 70 মিনিটে সে 112-13 জন রুগী দেখে ফেলছে। তো ওর যদি গড় রেশিও করে 1000 তো 2 জন মরতেছে না ওইখানে হাসপাতালে। একটা বিশাল হাসপাতাল, ভর্তি হইতে পারে রুগী 100 জন 150 জন, ওখানে কি ডেইলি 20 জন মারা যায়?